আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা করব মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নত সম্পর্কে। প্রথমে বলছি মসজিদে প্রবেশ করার 5টি সুন্নত সম্পর্কে। মসজিদে প্রবেশ করার প্রথম সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলা এবং দ্বিতীয় সুন্নত হচ্ছে দুরূদ শরীফ পড়া। বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ দুটো একত্রে এভাবে বলা যায়, যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। এবং মসজিদে প্রবেশ করার তৃতীয় সুন্নত হচ্ছে দোয়া পড়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর বাংলা তরজমা হচ্ছে, হে আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। মসজিদে প্রবেশ করার চতুর্থ নাম্বার সুন্নত হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় প্রথমে ডান পা প্রবেশ করানো। এবং মসজিদে প্রবেশ করার পঞ্চম নাম্বার সুন্নত হচ্ছে ইতিকাফের নিয়ত করা। ইতিকাফের নিয়ত এভাবে করতে হয়, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, অর্থাৎ যতক্ষণ মসজিদে অবস্থান করব ততক্ষণের জন্য সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। এখন আলোচনা করব মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নত সম্পর্কে। মসজিদ থেকে বের হওয়ার প্রথম সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলা এবং দ্বিতীয় সুন্নত হচ্ছে দুরূদ শরীফ পড়া। দুটো একসাথে এভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। এবং মসজিদ থেকে বের হওয়ার তৃতীয় নম্বর সুন্নত হচ্ছে দোয়া পড়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর বাংলা তরজমা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার দয়া প্রার্থনা করি। এবং মসজিদ থেকে বের হওয়ার চতুর্থ নম্বর সুন্নত হচ্ছে প্রথমে বাম পা মসজিদ হতে বের করা। এবং মসজিদ থেকে বের হওয়ার পঞ্চম নম্বর সুন্নত হচ্ছে ডান পায়ে জুতা আগে পরিধান করা। দুটো একসাথে এভাবে করা যায়, প্রথমে মসজিদ থেকে বাম পা বের করে বাম পায়ের জুতার উপর পা রাখা, তারপর ডান পা বের করে জুতা পরিধান করা, তারপর বাম পায়ের জুতা থেকে উঠিয়ে বাম পায়ের জুতা পরিধান করা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।